রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কোন এক রাতে হযরত সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, ও সাহাবীরা কে আছো, কে পারবে? ওই নেতারা সব মুক্তাবুল নেতাদের সামনে যে কে পারবে বলো, কে পারবে বলো। ওখানে যে সূরা রহমানটা পড়ে আসতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমি যাচ্ছি। আরেকটু মন ধরে বলো, হুজুর আমি যাচ্ছি। যাও। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে আল্লাহর কোরআনের সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ। বাইরে যেন কোরআন তেলাওয়াত হয়, কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আবু জাহেল বলল, দেখো তো কে বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। জবাব এলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কোরআন পড়ছে। আবু জাহেল বলল, কেউ কিছুই বলো না, আমার উপরে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যবস্থা করে দিচ্ছি। আবু জাহেল বাইরে এলো, খুব জোর আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা লাল হয়ে গেল। আবু জাহেলের আঙ্গুলের দাঁতগুলো কেটে উঠল। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, রক্ত বার হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের সূরা রহমান পড়ছিলাম, হঠাৎ আবু জাহেল ঘরের ভিতর থেকে বার হলো, আমার গালে চপটাঘাত করলো। হুজুর, আমার কানের পর্দাটা ফেটে গেল। হুজুর, আমি রক্তাক্ত হয়ে গেলাম। আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নায় রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আল্লাহর হাবিবও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। ওই সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কষ্ট পাই, আমি নবী যখন ভারাক্রান্ত হয়ে যাই, আমি নবী যখন কাঁদি, তখন আপনি হাসতে হাসতে আসেন না। আমি রাসূল যখন কষ্ট পাই, তখন আপনিও মনের ভিতরে বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে আমার দরবারে হাজির হন। ও ভাই জিবরাইল, আজ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে আর আমি রাসূলুল্লাহ কাঁদি, কিন্তু আপনি হাসতে হাসতে আমার দরবারে হাজির হলেন। ও ভাই জিবরাইল, আমি তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, আপনি যখন কষ্ট পান ওই সময় আপনার কষ্টের পিরিয়ডে আমি জিবরাইল হাসতে হাসতে আসি না। আজ আমি কেন হাসতে হাসতে এলাম, জবাব আমি আজকে দিব না হুজুর, সময় হলে জবাবটা আপনাকে দিব। বদরের যুদ্ধ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আমার জয়ের টুপিটা পরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বললেন, ও সাহাবীরা কে আছো, কে যাবে? আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, আবু জাহেলের মাথাটা কাটবার জন্য কে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, তলোয়ার আমার হাতে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, আবু জাহেলের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। আবু জাহেল বলল, জানি তুই মুহাম্মাদের সৈনিক, তুই আমার মাথা না কেটে ফিরে যাবি না, তবে আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কেন? আবু জাহেল বলল, অন্তত মুহাম্মাদের দরবারে নিয়ে আমার মাথাটা যখন রাখা হবে, দুনিয়ার যে কেউ দেখে জানো আমার মাথাটা দেখে যেন বুঝতে পারে এটা সেই নেতা আবু জাহেলের মাথা, আমার মাথাটা একটু বড় করে কাটবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেরি না করে
গ্রেট শয়তানের মাথাটা কেটে ফেললেন কিন্তু মাথার ওয়েট আল্লাহ ওজন আল্লাহ এত বাড়িয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জওয়ান যুবক সাহাবী মাথাটা তুলতে পারে না একা মাথাটা চাকাতে পারে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়েছেন কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব রাহমাতুল লিল আলামিনের কাছে যাব কাছে আমার তো কোনো দড়িও নাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ি রূপে মাথার সামনের দিকে চুল ধরলেন আমার নবীর উপরে যখন আবু জাহাল প্রচন্ড অত্যাচার চালাতো যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া আমার আল্লাহ নাযিল করে দিয়ে বললেন আবু জাহাল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা সামনের দিকের চুল ধরে টানা হবে মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চুল ধরে টানতে টানতে চাকা দিতে পারতেন না মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে জি টুকুন মরে গেলে টেনে যায় দেখেছেন হ্যাঁ চুল ধরে ওরকম করে টানতে টানতে আনতেছে আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া পরের আয়াত বলে সাজদা দিতে হবে সবার এজন্য বলুক না কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ টানতে টানতে কিছু দূর চুল ধরে টেনেছে ওই আয়াত পড়তে পড়তে আসছে এবার মনে পড়ে সেই মা যে আমার চড় মেরে কান ফেটতে আমারও তো আল্লাহ সুযোগ দিয়েছে আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দে কান ধরে ওই মাটিতে হেসে প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল হুজুর আপনিও কাঁদছিলেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটার কর্তিত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে হুজুর ইবনে মাসউদ যখন কাঁদছিল এই কারণে আমি হাসতেছি খুব তাড়াতাড়ি একদিন আসবে যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ধরে টানতে টানতে ওই মুন্ডুটা আপনার দিকে টেনে আনবে সুবহানাল্লাহ কামা তাদিন তুদান এই জন্য আপনি যেমনটা করবেন আপনার প্রতি তাই করা হবে আপনি রাতের অন্ধকারে গুলি টেনে কেন শেষ করছিলেন তো খুব সম্ভাবনা আছে গুলিতে মরণ হওয়ার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সময় বলো ঘুরবে বলো এই যে বিরাট দাপ্তর আমি যখন 2008 এ চাকরি পাই ওই শাসনের মাস্টারকে বিরাট দাপ্তর দিতে এখন বলো দাপট তো দাপট কিছু নেই সব শেষ সব সময় ঘুরবে বলো আজকে শক্তি আছে পাওয়ার আছে টাকা আছে অর্থ আছে জনবল আছে বাহুবল আছে কারণ মারলে সময় ঘুরিয়ে দিতে বলো আল্লাহ সময় লাগে না বলতোস না কেন লাগে এইজন্য কখনোই কারোর কাছে জুলুম করবেন না আপনি যেমন জুলুম মানুষের উপর করবেন তেমন জুলুম একদিন আপনার উপরে করা হবে এই আমার কাছে আমি একদিন নসিহত ছিল হযরত খাব্বাব ইবনে আরদের লাইফ স্টোরি নসিহত ছিল রাসূলের এক বিখ্যাত সাহাবী উনি মক্কার এক মহিলার গোলাম এক নারীর গোলাম জি খাব্বাব ইবনে আরদকে এই কলেমা পড়ার দায়ে লোহা গরম করে নিত আগুন নিয়ে এইভাবে মাথায় ধরতে কলেমা পড়ার দায়ে
খাব্বাব ইবনে আরত একদিন ওই লোহার গরম রড যখন তার মাথায় ধরা হয়েছে জ্বলন্ত, তো খাব্বাব ইবনে আরত অজ্ঞান হয়ে গেছে। মানুষ সহ্য করতে পারে অত্যাচার? যখন হুঁশ ফিরল উনি চোখ খুলেই বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার প্রতি যা করা হয়েছে, যেই মহিলা এরকম করেছে আল্লাহ, ওই মহিলাকে তুমি ওই রকম শাস্তি দিও। শুনছেন নাকি? শুনছেন তো? এবার মনোযোগ দিয়ে শুনেন। নবী যখন খাব্বাব ইবনে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, বললেন হুজুর সব হলো, একটা জিনিস তো দেখতে বাকি আছে। বললেন কি? হুজুর আপনি না বলেছেন যে মাজলুমের দোয়া কবুল হয়, তো আমার মক্কার বাজার থেকে যে মহিলা আমার কিনেছিল, আমি যার বাড়ির গোলাম ছিলাম, কালেমা পড়া প্রায় ও তো আমার মাথায় সেক দিত হুজুর, আমি একদিন ওর জন্য বদদোয়া করেছিলাম। তা আপনি না বলেছেন যার প্রতি জুলুম করা হয় সে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কই হুজুর আমার দোয়া কবুল হলো না এখন, আমি সেই দোয়ার ফসল এখনো দেখতে পেলাম না, তাই মদিনায় চলে যাব। যদি অনুমতি হয় আমার জন্য একটু আপনি কটা দিন সময় দেন, আমি আমার এই বদদোয়ার ফলটা দেখে তাই মদিনায় যেতে চাই। ওই দিন থেকে ওই মহিলা শুরু হলো। আর মাথা যন্ত্রণা তো এত যন্ত্রণা, আরব দুনিয়ার সব ডাক্তার বাইরে, শেষমেশ সেই জমানায় জি ওরা ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিল এই মাথা যন্ত্রণা তোমার একটাই রাস্তা। আর মাথা যন্ত্রণা হলে একটু ভালো লাগে, কত ভালো লাগে। আর সেই যন্ত্রণা কি মারাত্মক যন্ত্রণা, গজব তো আল্লাহ। হ্যাঁ, ডাক্তাররা সিদ্ধান্ত দিলে বলে লোহার রড গরম করে মাথা দিতে, তাহলে যন্ত্রণা জুতো কামাটা দিন তুদান, তুমি যেমন করবা একদিন তোমার তাই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই হাত দিয়ে ওই আহাদনামা লিখেছে, বয়কটনামা লিখেছে, ওই হাত আল্লাহ পঙ্গু করে দিলে। 3 বছর রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে আর হাশেম গোত্রের লোক আর আব্দুল মুত্তালিবের লোকেদের ওই গুহার ভিতরে থাকতে হবে। মক্কার বাজারে গেলে কেউ মাল বিক্রি করবে না, কেউ এর কাছে মাল কিনবে। কথা বুঝতেছেন নাকি? শুধু হারাম মাছগুলো ব্যতীত ওরা ওই গুহা থেকে মাল কিনতে। হারাম মাছ তো 4টা। হারাম মাছ কয়টা? হারাম কি মাছ? হারাম আসুরুল হুরুম বলা হয় কোরআনের ভাষায়। হারাম আমি হারাম মাছের ব্যাখ্যা রাখতে পারবো না, এখন সময় নেই। আজকে সালাম পড়ে বা দোয়া করব। হারাম মাছ 4টা। কি কি জানেন? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস ওরা গোয়ার ভিতর থেকে বাইরে হবে। তাছাড়া আর রাসূলুল্লাহ নিজ দায়িত্ব নিয়ে চাচাকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে বেরিয়ে ওই 3 বছর গোয়ার ভিতরে বেরিয়ে বিদেশ থেকে যারা আসছে রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। তাও চাচা আবু তালেবের সঙ্গে ওই গোয়ার ভিতরে রাসূলুল্লাহকে বলতেন ভাতিজা শুয়ে শুয়ে। রাসূল শুয়ে সবাই দেখতো রাসূল কোথায় শুয়ে, আর সবাই যেই ঘুমিয়ে পড়তো চাচা আসতেন রাসূল এসে বলতেন ভাতিজা এখান থেকে রাসূলকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে, হয় তার কোনো ছেলে অথবা তার কোনো ভাই অথবা তার কোনো আত্মীয় তুলে সেই জায়গায় রাসূলকে শুইয়ে দিত, আর রাসূলুল্লাহর জায়গায় তাকে শুইয়ে দিত, যাতে রাসূলুল্লাহকে কেউ এসে অ্যাটাক না করতে পারে। সুবহানাল্লাহ। কখনো দেখা যেত গভীর রাত রাসূলের ঘুম ভেঙেছে, রাসূল ঘুম ভেঙে দেখছেন চাচা আবু তালেব মাথার কাছে তলোয়ার নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। বলতেন চাচা এত রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আপনি এনে ঘুমালেন না? বনি হাশেম গোত্রের আব্দুল মুত্তালিব গোত্রের আমার সাহাবীদের ভিতরে সবাই ঘুমিয়ে গেল, আপনি ঘুমালেন না? নবীজি বললেন ভাতিজা আমার বড় ভয় হয়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়লাম, তোমার শত্রু এসে যদি তোমাকে অ্যাটাক করে, তোমার চাচা আবু তালেবের এই পৃথিবীতে বেঁচে থাকবার কি সার্থকতা পাবে? তাই আমি তোমার চাচা তোমার মাথার কাছে একটা তলোয়ার উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি।
আরেকটু মন খুলে বলে আচ্ছা আবু তালেবের তখন বুড়ো হয়ে গেছে, রাসূলের বয়স তো তখন 50 ছুঁই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি ভারতে পারতো না। আর যা ভারত মক্কার বাজারে বাইরের লোকেরা, মক্কার লোকেরা কেন কাছে বিক্রি করবে না? বাইরে থেকে কোনো বিক্রেতা যদি মক্কার বাজারে ওঠে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এরা বাজারে উঠে মালের দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানরা কিনতেই পারবে না। ওই পিরিয়ডে যারা গোপনে রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষদের জন্য গোপনে যারা খাবার পৌঁছে দিত, তার ভিতরে একজন ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে হাকিম ইবনে হিজাম ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। যারা গোপনে খাবার পৌঁছে দিত, তাদের ভিতরে একজন ছিলেন হিশাম ইবনে আমর। সুবহানাল্লাহ বলো। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা খাবার খাবে না, গোপনে খাবার। এরপরও তো খাবারের সংকট হবে ভাই। কতটা মানুষ, কতজন মানুষ, কতটা খাবার লাগে, এরা গোপনে বা কতটা খাবার সাপ্লাই দেবে? কখনো রাসূলের সাহাবীরা পশুর চামড়া পুড়িয়ে খেয়েছেন, কখনো রাসূলের সাহাবীরা গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। কি কষ্ট! কখনো এই শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে নারীদের কান্নার কণ্ঠের, নারীদের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত। 3 বছর যখন জি কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার কঠোর যন্ত্রণায় ভুগতে হয়েছে। এই চাচা আবু তালেব তো ওখান থেকে বেরিয়ে আসতে কতটা কষ্ট আপনাকে বুঝতে হবে আমাদের নবীর জীবনে। ইসলামের জন্য মুসলমানরা কষ্ট করেনি বলেই তো সুদ খায়। ইসলামের জন্য কষ্ট করলে মুসলমানরা গান শুনতো না, ইসলামের জন্য কষ্ট হলে মুসলমানরা ঘুষ খেত না, লটারি কাটতো না, জুয়া খেলত। কষ্ট হয়নি কি কষ্ট করেছেন সাহাবীরা, কি কষ্ট করেছেন ওই সময় রাসূলের সঙ্গীরা, ভাবতে পারে। এই বয়কট তুলে নেওয়ার পিছনে সবচেয়ে যে মানুষটা বড় ভূমিকা পালন করেছিল তার নাম ছিল হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর একদিন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে, এসব নাম আপনাদের মনে রাখবেন। জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে বলল, জুহাইর ইবনে আবি উমাইয়া কে জানেন? হযরত আব্দুল মুত্তালিব। শুনছেন নাকি? নবীর দাদা আব্দুল মুত্তালিবের এক মেয়ে ছিল, তার নাম ছিল আতেকা। তাহলে নবীর কি হবে? আব্দুল মুত্তালিবের মেয়ে মানে নবীর কি হবে? উম্মু হবে না? উম্মু হবে না? তো এই আতেকার ছেলের নাম হলো জুহাইর ইবনে আবি উমাইয়া। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে চলে গেল, আর তোমার আপনজনদের অবস্থা কি? বিড়ি সংকটে তারা আজ 3 বছর কেটে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিছু ভেবেছো? জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তো ভাবা তো উচিত, কিন্তু আমি একাই বা কি করব বলো তো? তাহলে তোমার সঙ্গে যদি কেউ থাকে, তাহলে আমি সঙ্গী হিসেবে যদি কারোরে পাই, তাহলে ওদের ওই আহাতনামা কাবাল থেকে নামিয়ে তাই যদি হয়, আমি তোমার সঙ্গে আছি। হিশাম ইবনে আমর বলল, আমি তোমার সঙ্গে আছি। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, হ্যাঁ তৃতীয় জনকে খোঁজো। বলল ঠিক আছে, আমি তৃতীয় জনের সন্ধান করি। খুঁজতে হিশাম ইবনে আমর মুতঈম ইবনে আদির কাছে এলো। নাম আপনাদের একটা মনে রাখবেন, মুতঈম ইবনে আদির কাছে এলো। এই যে বলল তোমরা তো বেশ ভালোই। মুতঈম ইবনে আদি কে জানেন?
ওই আব্দে মান্নাফ গোত্রের কথা কি বুঝতেছেন নাকি? সেই সেই আব্দে মান্নাফের নাম বলেছিলাম মনে আছে? আব্দে মান্নাফের গোত্রের কে একজন হবে বলল ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আপন, তিনি না খেয়ে থাকবেন এটা মেনে নেওয়া যায় না। কিন্তু বলো তো আমি এবার একা কি করি? মনে শুনুন আপনি একা না, আপনার সঙ্গে আমি আছি, তাহলে তৃতীয় জনের খোঁজ করো। তাহলে তৃতীয় জন আছে, তৃতীয় জন কে? তাহলে জুহাইর ইবনে আবি উমাইয়া। সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করো, তিনজন যখন হয়ে গেছে চতুর্থ জনের সন্ধান শুনছেন নাকি? এসামে ইবনে আমর চতুর্থ জনের সন্ধান করতে 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 আবুল বাখতারি, নাম কি? আবুল বাখতারির সন্ধান করো। আবুল বাখতারি কে জানেন? হাকিম ইবনে হিজাম, মানে খাদিজার ভাইয়ের ছেলে। একদিন গোপনে খাবার পৌঁছে দিচ্ছিল ওই গিরি সঙ্গে। ওই সময় আবু জেহেল ধরে খাবার সব কেড়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবুল বাখতারি এসে বলল, তুমি যা মনে করবে তাই, তুমি যা মনে করবে তাই। তার অধিকার আছে, তার খাবার পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলো। ঠিক দেখে দেখে হিসাম বিন আমর এই আবুল বাখতারির কাছে গেল। আবুল বাখতারির ডাক দিয়ে বলল মুহাম্মাদের অবস্থা, সাথীদের অবস্থা, হাশিম গোত্রের অবস্থা, আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের অবস্থা জানো তো? তাই বয়কটটা তুলে নেওয়া যায় না? তাহলে যায় তো, চেষ্টা করলে, কিন্তু আমি বা একা কি করি বলো তো? তাহলে আপনি একা নন, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জন বলে, তৃতীয় জন পাওয়া গেছে। তাহলে কে? তৃতীয় জন জুহাইর ইবনে আবি উমাইয়া। তাহলে চতুর্থ জন খোঁজো। তাহলে মুতিম ইবনে আদি। তাহলে আরেকটা লোক দরকার। হিসাম সুবহানাল্লাহ বলে আরেকটা লোক হলে কাজ হয়ে যাবে তো? তাহলে হ্যাঁ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, খুঁজে বার করি। জামা ইবনে আসওয়াদ, নাম কি? জোর করে বলেন না। জামা ইবনে আসওয়াদ। তাহলে তাকে খুঁজে তার বার করা হলো। ঠিক একই ভাবে বর্ণনা দিলেন, তোমরা তো খুব ভালো আছো, কিন্তু মুহাম্মদ আপনার সাথীদের অবস্থা জানো? বয়কট নামাটা ওখান থেকে নামিয়ে ছেড়ে টুকরো করে দেওয়া যায় না? তাহলে যায় তো, কিন্তু আমাদের সমর্থন তো কেউ নেই। তাহলে আপনার সমর্থনের লোক আছে, তাহলে কে? তাহলে আমি আছি। তাহলে আর কে? তৃতীয় জন খোঁজো। তাহলে তৃতীয় জন আছে না, চতুর্থ জন খোঁজো। তাহলে তাও আছে। তাহলে পঞ্চম জন, তাহলে তাও আছে। ওরা পাঁচজন একজনে বসে সিদ্ধান্ত নিল। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, আমি কালকে সবার আগে খাওয়াই দেব। টাইমটা এইটাই, সকালবেলা তোমরা সবাই পৌঁছে যাবে। আমি কাবা আগে 7 চক্কর মারব। ওরা তো জুহাইর ইবনে আবি উমাইয়া আল্লাহর কাবায় চলে গেল সকাল সকাল। আল্লাহর কাবার 7 চক্কর মারলো। ও বাবাজিরা ভাইরা, আর এই 7 চক্কর মেরেই যেই না শেষ করলো, সঙ্গে সঙ্গে দেখতে পেল মক্কার নেতাদের অনেকেই তখন আল্লাহর কাবায় এসে হাজির হয়েছে। আবু জাহেলও হাজির হয়েছে। ও বাবাজিরা ভাইরা, জুহাইর ইবনে আবি উমাইয়া এক মিনিট দেরি না করে আবু জাহেলের সঙ্গে আলোচনা শুরু করলো। মুহাম্মদকে বয়কট করে রেখেছো, আব্দুল মুত্তালিবের বংশধরদের এবং হাশিম গোত্রের লোকেদেরকে বয়কট করে রেখেছো। বিগত 3 বছর পরিপূর্ণ, মানে 3 বছর পরিপূর্ণ হতে চলল। 3 বছর আগে বয়কট করেছো, 3 বছর পরিপূর্ণ হতে লাগলো। এই বয়কট আমরা মানি না। তাহলে আমরা কথা বলতে একা। জুহাইর ইবনে আবি উমাইয়া বললেন, আমি একা না। ওদিক দিয়ে সঙ্গে সঙ্গে জামা ইবনে আসওয়াদ উঠে দাঁড়িয়ে বলল যে জুহাইর ইবনে আবি উমাইয়া যা বলছে আমি তাই বলছি। অবিলম্বে এই বয়কটনামা নামিয়ে টুকরো টুকরো করা উচিত। বাকি 3 জন যারা ছিল ওরাও দাঁড়িয়ে বলল আমাদেরও মতামত তাই। আবু জেহেল বলল, কিন্তু এটা সম্ভব না। ওদিক দিয়ে চাচা আবু তালেব এলেন। চাচা আবু তালেবকে ততক্ষণে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলে, চাচা যান, কাবায় কিছু একটা হচ্ছে। সুবহানাল্লাহ।
আরেকটু মন খুলে চাচা 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 তবে একটা কথা শুনে যান চাচা আবু তালেব বলেন মানে যে কি চাচা আপনাদের যে একটা খবর যে ওরা যে বয়কট নামাটা টানিয়েছিল ওই বয়কট নামা পুরো পোকায় খেয়ে ফেলেছে ওরা জানে না শুধু যে জায়গাগুলোতে আল্লাহর নাম লেখা ছিল ওই আল্লাহর মানে আল্লাহর নাম লেখা জায়গাগুলো এখনো অক্ষত আছে এই খবর আর কেউ জানে চাচাকে বলে দিলেন চাচা আবু তালেব এসে বলল আমি তোমাদের একটা খবর দেবো এদিকে তখন ঠেলাঠেলি চলছে দুটো দল হয়ে গেছে আবু জাহেলের দলও একেবারে ভারী তো কম না এরা তো 5 জন মাত্র আল্লাহ পাকের নবী চাচা হযরত আবু তালেব চলে এলেন ও বাবাজিরা ভাইরা হযরত আবু তালেব এসে বললেন শোনো আবু জাহেল আমি তোমায় একটা কথা বলি আমি যে কথাটা বলবো কথাটা যদি সত্যি হয় তুমি মেনে নেবে কি বলে ভালো তাহলে শোনো আমার ভাতিজা বলেছেন যে তোমরা যে বয়কট নামা ঝুলিয়েছিলে হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের বয়কট করে যে বয়কট নামা ঝুলিয়েছিলে জানো ওই বয়কট নামার পুরো লেখা এক ধরনের পোকায় খেয়ে ফেলেছে শুধু যে জায়গাগুলো আল্লাহর নাম ছিল আল্লাহর নামগুলো বাদে বাকি পুরোটা খেয়ে ফেলেছে পোকায় আমার ভাইপোর কথা যদি সত্য না হয় আমি আমার ভাইপোর ছেড়ে তোমাদের দলে চলে যাব আজ থেকে আজ যদি আমার ভাইপোর কথা সত্য হয় তোমরা ওই বয়কটনামা মানে যে বয়কটনামা লিখেছিলে বা যে বয়কট করে রেখেছিলে আজ থেকে বয়কট তুলে নেবে তো সবাই তো এরা 5 জন যারা ছিল এরা বলল আবু তালেব তো ঠিকই বলছে দেখো চলো যাই মুহাম্মাদের কথাটা সত্য কিনা পরীক্ষা করে দেখি সবাই একসাথে আবু জাহেলের সাথীরা এসে দেখলো পুরো বয়কট নামাটা পোকায় কেটে গেছে শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে আচ্ছা এই দৃশ্যে কি আবু জাহেলের উচিত ছিল না সঙ্গীদের উচিত ছিল না কলেমা পড়া হ্যাঁ না বলা যে সব নাম কেটে দিয়েছে আর আল্লাহর নাম অক্ষত আছে এটা কেউ জানতো না মুহাম্মাদি বাদী জানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় তো ওদের মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল বাট ওরা এরপরেও কালেমা পড়লো না কিন্তু এই ঘটনায় বয়কটটা উঠে গেল মুসলমানদের ঈমান আরো তরতাজা হয়ে গেল কারণ নবী বলে দিয়েছেন ও বয়কট নামা তোমায় কেটে দিয়েছে আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন উঠে দাঁড়ান সালাম পড়ি ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা আর একটু মহব্বত করে আওয়াজ তুলে বলো আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা يا حبيبي سلام عليك হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে ওই দিনের কঠিন সময় ভুলো না পাপী উম্মতের নবী ইয়া হাবিবি সালাম আলাইকা
خير الخلق كلهم بجر درود السلام برغد نبي بارك مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله سورة فاتحة একবার পড়ুন সূরা ইখলাস তিনবার পড়ুন কয়েকবার দরুদ শরীফ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া জারি রাখুন আমি দুই দিনের কথা বলবো প্রথম কথা অবিলম্বে মডেল স্কুলটা চালু করার ব্যবস্থা করুন এবং এই ব্যাপারে ভালোভাবে মাদিন সাহেবের সাথে পরামর্শ করুন এবং মাদিন সাহেবের পরামর্শের মান্যতা দিয়ে কাজ করুন তবে মডেল স্কুলটা আপনারা চালু করুন নিজেরা উদ্যোগ নিন নিজেদের বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করুন দুই আগামী 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসারা এটা আপনারা জানেন আপনাদের দাওয়াত দিচ্ছি প্রতি বছর যেমন যান যাবেন যারা যায় না তাদেরকে বলবেন চল খাদিজা ইসারা করে আসি 16 তারিখটা অন্তত আপনারা যাবেন আর কাছাকাছি 15 তারিখও যেতে পারেন মাগরিবের পরপর জায়গার মধ্যে পরিচালনা করবেন মুফতি সাহেব হুজুর আর পূর্বরাষ্ট্র থেকে এবার এক দুজন থাকবেন আশা করছি তাদের দাওয়াত করা আছে যাবেন আপনারা আর আমরা তো আছি এই ইসালের সব উপলক্ষে আগামী রবিবার আজকে কি বার আগামী রবিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত খাদিজায় ইসালের সবের প্রস্তুতি মিটিং সম্ভব হলে প্রস্তুতি মিটিংটা একটু যাবে ওই প্রস্তুতি মিটিং এর কাজ আছে বিশেষ কাজ হলো ওই পোস্টার ব্যানার ফেস্টন এগুলো নিয়ে আসা হ্যান্ডবিল কিছু নিয়ে আসা কিছু কুপন নিয়ে আসা আর এই গ্রামে সদস্য চিঠিগুলো ঠিকঠাক নিয়ে আসা তো আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ বেশ কত সদস্য গতবার আমি বলে যাওয়ার পর থেকে বেশ কিছু সদস্য আপনারা হয়েছে অনেকেই সদস্য আছেন আবার অনেকেই নেই 60-65 জন মানুষ আপনারা সদস্য হয়েছে তো মাডনিয়া থেকে তো খাদিজার দূরত্ব খুব বেশি না আর মাদ্রাসাটা মাদ্রাসা কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন তার প্রতিষ্ঠান বন্ধ করা চলবে না প্রতিষ্ঠান চালা এখান থেকে খাদিজা থেকে 100 কিলোমিটার দূরে এমন গ্রাম আছে যে গ্রামে এক গ্রামে 100 সদস্য খাদিজা থেকে 200 কিলোমিটার দূরে এমন গ্রাম আছে 100 সদস্য তারা শুধু আমার অশ্ব তারা সবাই মাদ্রাসা দেখি আপনারা তো মাদ্রাসা দেখেছেন খাদিজা থেকে 200 কিলোমিটার দূরে কোনো গ্রামে যদি একটা গ্রামে 100 সদস্য হয় তাহলে আমি মাডনিয়া গ্রামে তো আর একটু বেশি আশা করতে পারি না হ্যাঁ না বলবেন হ্যাঁ সুতরাং যারা সদস্য নেই বলবেন সদস্য করে দেবেন আমি অনুরোধ বছরে 100 টাকা জবরদস্তি তো 200 500 1000 2000 দিতে হবে এরকম ব্যাপার না কত দেবেন 100 সদস্য যখন এই মাডনিয়া গ্রামে হবে না সবাই যখন 100 টাকা করে দেবে তখন খাদিজা হবে 10,000 টাকা শুনতে পাচ্ছেন প্লিজ এই মিশনটা খাদিজার জন্য একটু সফল হবে এবারে জানো 100 সদস্য পরিপূর্ণ আপনাকে কি দিতে হবে কিচ্ছু দিতে হবে নাম আব্বার নাম এর জন্য কোনো আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ব্যাংকের বই কিচ্ছু লাগবে না শুধু লাগবে নাম আপনার আব্বার নাম আপনার মোবাইল নাম্বার আপনার মানে আমার দাবি তো 100 টাকা কেউ বললাম 200 টাকা ওই জন্য তার কাছে শুনে নিতে হবে ভাই আপনি কত টাকা
বছরে একবারে পয়সাটা ধরুন এবারে ইসারার সময় একবার দিলেন, সামনের বছরে যে আবার ঠিক এক বছর আবার একবার, আর পয়সাটা কেউ ইসারার হবে দিয়ে দেওয়ার যে লাইনে দাঁড়িয়ে দোকানে আমার পয়সা সমস্যা হয়ে যাবে। প্রচুর সদস্য লাইনে এসে দাঁড়ালে ভিড় হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হবে, আমাদের মধ্যেও অসুবিধা হবে। দেখবেন আপনাদের বাড়িতে যে চিঠি আসছে চিঠিতে আমার নাম লেখা থাকবে এবং তার মোবাইল নম্বর যে আপনি পয়সা টাকা দেবেন। আমাদের মাদ্রাসা থেকে তিনি আমরা পয়সাটা তার কাছ থেকে বুঝে নেব। যদি আমার ৬০০ গ্রামের কাজ হয় তো ৬০০ গ্রামের কাজের পয়সা মাদ্রাসার ৬০০ ছেলের কাছ থেকে বুঝে নেব। ১৫,০০০ মানুষের কাছ থেকে টাকা বুঝে নেওয়ার চাইতে ৬০০ লোকের কাছ থেকে টাকা বুঝে নেওয়া সহজ না? কত তো ঝামেলাটা অনেক কমে গেল, সিস্টেমটা ওইটা। আর আপনাদের পয়সা আপনারা দিবেন, আমরা ঠিক বুঝে নেব, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যারা সদস্য নেই সদস্য হবে বাড়ির মায়েদের একটা সদস্য, যারা আছেন প্রত্যেকেই বাড়িতে যে মায়েদের হাবেজ সাহেবের বললে সদস্য একটা সদস্য বানাতে খুব বেশি হলে 30 সেকেন্ড সময়। আর আবার বলছি 1500 রাকাত থেকে সবাই যাবে, আপনাদের সবার দাওয়াত থাকবে। দাওয়াত আছে, আমি আপনাদের দাওয়াত দেব, আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে আপনারা আরো অন্যকে দাওয়াত দেবেন যে চলো খালি সব হচ্ছে আজকে যাই। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মেহেরবান জিন্দেগীর গুনাহকে তুমি maaf করে দাও আল্লাহ, তোমার রহমতের উপরে তুমি আমাদের জায়গা করে দাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দাও। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাত, রাসূল, তেলাওয়াত, কোরআন, বয়ান, হাদিস, বয়ানে তারিখ, যা কিছু করেছি সব কিছু ভুল ত্রুটি maaf করে সওয়াবটুকু তোমার হাবিবের দরবারে পৌঁছে দাও। तमाम साहबाए किराम, ताबईन, खुलाफाए राशिदीन, अशराए मुबश्शरा, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जन्नतुल शुक्र पर पहुंचा। तमाम अंबिया, औलिया, अस्फिया, नजीब, तकीफ, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुफ्फाज, हुज्जत, तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শুয়ে আছে সকলের ঘরে পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও। দাদা পীরের আলা, দাদা পীরের মুরিদিন, মুহিদ্দিন, মুতাকিদিন বিদায় নিয়ে কবরে চলে গেছেন সংসার পৌঁছে দাও। খাস করে বসিরহাটের বড় বড় মাশায়েখ পৌঁছে দাও। तमाम बांग्ला गलिते गलिते যত হাজী গাজী হাফেজ মাওলানা কারি ইমাম মুয়াজ্জিন যত দাঈ ইলাল্লাহ যত আলেম উলামারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলকে পৌঁছে দাও। আল্লাহ তোমার দরবারে বিরতি, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাবা কবরে, কারো মা কবরে, কারো ভাই কবরে, কারো বোন কবরে, কারো বেটা বেটি দাদা দাদি নানা নানি কবরে, পাড়া প্রতিবেশী আপনজন প্রিয়জন ভক্তি ভালোবাসার মানুষ কবরে চলে গেছেন। আল্লাহ আজ অবধি আমাদের থেকে যারা কবরে চলে গেছে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, তোমার রহমতের কোলে তুমি জায়গা করে দাও। সকলের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। খাস করে মাটমিয়া গ্রামে আজ অবধি যত মানুষ নিরাপদপুরের বাসিন্দা শুধুমাত্র কালেমার বিনিময়ে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার রহমতের হকদার সবাইকে বানিয়ে দাও। এই মাটমিয়া গ্রামের জিন্দা মুর্দা সকলের জন্য আজকের মাজলিসকে তুমি নাজাতের জারিয়া বানিয়ে দাও।
এই গ্রামের প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ যারা বেঁচে আছে তাদের হায়াত কিসমতকে তুমি দারাজ করে দাও। আজকের মজলিসের সভাপতিত্বের দায়িত্ব যিনি পালন করেছেন আল্লাহ, খাস করে তার হায়াত কিসমতে তুমি বরকত নাযিল করো। মসজিদের ইমাম রয়েছেন, সঙ্গে আরো যত আলেম হাফেজরা হাত উঠিয়েছেন, সকলের ইলমে আমালে তুমি তারাক্কি নসিব করো। ইলম আমলের তানাজ্জুলি থেকে তাদেরকে হেফাজত করো। तमाम মানিয়া গ্রামের যত মানুষ অসুস্থ সবাইকে তুমি সুস্থতা নসিব করে দাও। যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছো, এই সন্তানগুলি তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে দাও। সব হারা বানালেও কখনো তুমি ঈমান হারা মানবে না, সব হারা বানালেও কখনো তুমি আল্লাহ আর রাসূল হারা মানবে না, সব হারা বানালেও কখনো তুমি আমাদেরকে কোরআন আর হাদিস থেকে দূরে সরিয়ে দিও না। তোমার হাবিবের মোহাম্মত আমাদের কলিজায় পয়দা করে দিয়ে হাশরের ময়দানে তোমার নবীর শাফাআত সুপারিশি, তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিবে তুমি মঞ্জুর করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. أنتم بوشية خلاص سيستم